छोटी सी पंछी ছোট্ট ঠোঁটের মিষ্টি ফুলের মধু লুটেরে ঝিরি ঝিরি ঝোরা তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে। छोटी सी पंछी ছোট্ট ঠোঁটের মিষ্টি ফুলের মধু লুটেরে ঝিরি ঝিরি ঝোরা তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে। छोटी छोटी सपना हमार, छोटी आशा छोटी प्यार, पहाड़िया छोटी गावे, छोटी सी झोपड़ी हमार। चोरी चोरी आई कौन गोरी छुप छुप रूप देखे तोरी মন হলো রঙিন বাহার। ছোটি সি पंछी ছোট্ট ঠোঁটের মিষ্টি ফুলের মধু লুটেরে ঝিরি ঝিরি ঝোরা তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে। छोटी छोटी सपना हमार, छोटी आशा छोटी प्यार, पहाड़िया छोटी गावे, छोटी सी झोपड़ी हमार। चोरी चोरी आई कौन गोरी छुप छुप रूप देखे तोरी मन हलो रंगीन बहार। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন কুমার দেব আপনাদের সাথে আছি। আজকে কলকাতায় মোটামুটি জবরদস্ত ঠান্ডা পড়েছে ডিসেম্বরের শেষের দিকে। এরকম ঠান্ডা খুব একটা পাওয়া যায় না। প্রায় 10, 11, 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রার মধ্যে চলাচল করছে। জানি না এই 2-3 দিনে এই ঠান্ডাটা পাওয়া গেল। এই ঠান্ডাটা কতদিন থাকবে সন্দেহ আছে। হয়তো জানুয়ারির মধ্যে আবার হয়তো গরম পড়ে যাবে, কিন্তু আমি চাই ঠান্ডাটা থাকুক, একটু উপভোগ করি ঠান্ডাটা আমরা। এমনিতে তো কলকাতা শহরের 12টা এমনি বেজে গেছে। পুকুর দখল করে বহুতল বাড়ি চলছে, সব দাদা প্রমোটার দাদাদের, প্রভাবশালী দাদাদের আর প্রশাসনের হাতও আছে তাদের উপরে। আর যার ফলে ঠান্ডা হাওয়ার আমেজগুলো সব আটকে গেছে। আর গাছপালা তো প্রায় বলতে গেলে নেই, পার্ক পুরোপুরি বিলুপ্তি, সব হাইটেক বিল্ডিং শুরু হচ্ছে, তৈরি করে ফেলেছে। মানে আমেরিকা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন বানাতে চাইছে আর কি, বা আবুধাবির মতো বা দুবাইয়ের মতো করতে চাইছে। যাই হোক, যেটা বলে ওই কাকের ময়ূরের পুচ্ছ গুঁজে দিলে কাক কখনো ময়ূর হয় না। মাঝখান থেকে কী হলো জানেন, চারদিকে যে আমরা যে শ্বাস প্রশ্বাসগুলো পেতাম বিশ্বতে, সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। চারদিকে ধুলোবাড়ি ছেয়ে যাচ্ছে, মানে পলিউশন টু পলিউশন ভরে যাচ্ছে। অর্থাৎ সেই জন্য কলকাতা শহরের পরিস্থিতি খুবই খারাপ। যেখানে কিন্তু দিল্লির পলিউশন আছে, কিন্তু দিল্লিতে আপনি ঠান্ডার আমেজটা বেশ কয়েক মাস পাবেন। কারণ কি জানেন, ধারেই আছে যমুনা, উন্মুক্ত যমুনা। আমাদের গঙ্গা থাকা না থাকা প্রায় সমানই হয়ে গেছে। যাই হোক, আমি এই ঠান্ডার কথাটা বলতে গিয়ে বললাম এই ডিসেম্বর মাসে প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি। আমি একটা দেশের একটা শহরের কথা বলবো, সাইবেরিয়া, যেখানে আপনার 12 মাস বরফাচ্ছন্ন থাকে, ঠান্ডা, দুর্দান্ত ঠান্ডা। সেটা এই সময় যদি আপনি যান ডিসেম্বরের মাসে, নভেম্বর ডিসেম্বর মাসে যে যান, সেখানে এখন -56 ডিগ্রি। যাবেন নাকি? ইয়াকুৎস্কে, শর্ট নাম হচ্ছে ইয়াকুৎস্ক। রাস্তার সব আলো জ্বলছে, আর চৌরাস্তার ঠিক মধ্যখানে আইল্যান্ডে বড় একটা ক্রিসমাস ট্রি, আর সে গাছেও জড়ানো আলোর মালা। আজকে এই শহরটা নিয়ে একটু বলি। দারুণ, মানে সাইবেরিয়া যেহেতু ঠান্ডার দেশ, পাশাপাশি অনেক ঠান্ডার দেশ আপনি পাবেন, কিন্তু রাশিয়া, মস্কো বা সাইবেরিয়া, এই কিছু কিছু দেশ আছে আপনি এনজয় করবেন ঠান্ডাটা, বরফটাকে। আর এই ক্রিসমাস মাসে
আরও জমকালো থাকে সেখানে। এই বরফের মধ্যেও তারা ক্রিসমাস পালন করে, এনজয় করে। যাই হোক, আবার আমি একটা কথা বলি আপনাদের, প্লিজ সাবস্ক্রাইব, ফলো, লাইক অ্যান্ড শেয়ার মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব, আর ফলো করে দেবেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা স্বপন কুমার দেব। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে বড়দিনের শহর, কিন্তু মুশকিলটা হলো প্রায় কোনো আলোই চোখে পড়বে না, চারদিকটা কেমন যেন ঝাপসা। শুধু ঝাপসা বলা ভুল, এক বেঘত দূরের জিনিসও ঠাউর করা মুশকিল। কেন জানেন? নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ঠিক। ক্রিসমাস ট্রির বেশিরভাগটাই ঢেকে গেছে বরফে। আর ইয়াকুৎস্ক এই যে শহরটা, এই শহরে এই শীতই আপনাকে স্বাগত তারা জানাচ্ছে। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইয়াকুতিয়া বা শাখা প্রজাতন্ত্রের রাজধানী শহর হচ্ছে এই ইয়াকুৎস্ক। এই বছরে বড়দিনের দুপুরে কয়েক সেকেন্ডের এমন একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ইয়াকুৎস্কের জৈনিক বাসিন্দা। আর তাই এই বিষয়টা নিয়ে আপনাদের একটু বলি, যেহেতু আমাদের এখানেও কয়েকদিন ধরে ঠান্ডা পড়েছে, এই শহরটার সম্বন্ধে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। জানতে তো দোষ নেই, ক্ষতিও কিছু নেই, বরং জ্ঞানের ভাবনাটা একটু হলেও বৃদ্ধি পাবে। এই শহরটায় মানে নেট দুনিয়া এই শহরটাকে নিয়ে একদম হইচই। সাইবেরিয়া তেমনি খুব ভালো জায়গা, রাশিয়ারই অধীনে। সাইবেরিয়া একটা প্রজাতান্ত্রিক দেশ বলতে পারেন। তো এইখানে আপনার এই ইয়াকুৎস্কে এখন তাপমাত্রা -56, -56, ভাবতে পারেন। আর এই -56 ডিগ্রি সেলসিয়াস, এই লেখার বা ছাপার ভুল নয়, সেখানকার আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে আগামী কয়েকদিনে তাপমাত্রা -60 মানে 60 ডিগ্রি সেলসিয়াসে নামবে। তার মানে সেখানকার পরিস্থিতিটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আজকে এই জিনিসটা মানে এটাকে একটু ব্যবহার করলাম, আপনাদের কাছে একটু আলোচনা করব, একটু শেয়ার করি যে এই ইয়াকুৎস্ক যে শহরটা তথা শাখা রিপাবলিক মানুষের কাছে একটা নতুন কিছু নয়। বহু বছর ধরে এখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচেই থাকে প্রায় 12 মাস। এইভাবেই সেখানকার অধিবাসীরা, বাসিন্দারা অভ্যস্ত। গায়ের রং একদম আপেলের মতো টকটকে, একদম সাদার উপরে লাল, মানে এতটাই সাদা, এতটাই ফর্সা তারা। আর ওই ফর্সার শেষ প্রান্তে যে লাল আভাটা আসে ঠিক সেরকম, মানে আপেলের রং বলতে পারে। আর এই ইয়াকুৎস্ক শহরের গড় তাপমাত্রা হলো -20 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দিন কয়েক আগে কানাডার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা ব্রেবানের ইউকন শহরের তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল। বিশ্বের শীতলতম শহর হিসেবে এই ইয়াকুৎস্কের নাম অনেক আগেই জায়গা করে নিয়েছে রেকর্ড বুকে, মানে রেকর্ড বইতে। বলতে পারেন পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর এটা। আর তবে চমকে দিয়েছে কোথায় জানেন? কানাডার ইউকন। এই কানাডা ইউকন আবহাওয়াবিদদের বক্তব্য যে একটি পোলার ভর্টেক্স বা মেরু অঞ্চলের ঘূর্ণিবায়ু উত্তর কানাডার উপর থমকে দাঁড়িয়েছে, আর তার ফলেই তৈরি হয়েছে এই চরম আবহাওয়া, যা দিন কয়েকের মধ্যে কেটেও যেতে পারে। ইয়াকুৎস্কে কিন্তু কাটবে না।
ওখানে ঝড়ঝান্ডা ফান্ডার কোনো সমস্যা নেই, বাধাপ্রাপ্তির কোনো সমস্যা নেই, 12 মাস বরফ পড়ে। ন্যাচারাল যেটা ডিগ্রি শীতের, ওই -20, মানে -20 সবসময় থাকে। আর আমরা প্লাস এই 10, 11, 12 ডিগ্রি শীতে একদম হাড় আর মাংস মনে হচ্ছে ছেড়ে চলে যাচ্ছে, হাড় থেকে মাংস ছেড়ে চলে যাচ্ছে এই কটা দিন কলকাতায় যে ঠান্ডাটা পড়েছে। আর ইংরেজি শব্দ এই যে পার্মাফ্রস্ট, এই পার্মাফ্রস্টের সঙ্গে পরিচয় আছে। কোনো এলাকার মাটি সারা বছর পুরু এবং কঠিন এই বরফের আস্তরণে ঢেকে থাকলে তাকে বলা হয় এই পার্মাফ্রস্ট। সারা বছর কিন্তু বরফে এর মাটি ঢেকে থাকে। এই শীতের যে শীত ঠান্ডাতে বরফে যেসব গাছগুলো হয় সেখানে সেই গাছগুলোই হয়। আমাদের সমতলের গরম গ্রীষ্মপ্রধান অঞ্চলে বা দেশের সেসব গাছপালা আপনি সেখানে দেখতে পাবেন না, বাঁচবে না। আর অর্থাৎ চিরহিমায়িত এলাকা, এই যে পার্মাফ্রস্ট মানে চিরহিমায়িত এলাকা, এটা শুদ্ধ বাংলা। তো এই যে ইয়াকুৎস্ক নামটা অদ্ভুত, এই ইয়াকুৎস্ক তথা ইয়াকুতিয়া বা শাখা রিপাবলিক হলো এমন এক এলাকা, এবছর ক্রিসমাসের আগে থেকে সেখানে এমন ভয়াবহ তুষার ঝড় শুরু হয়েছে যে ইয়াকুৎস্ক শহরের বাসিন্দাদের আপাতত বাড়ি থেকে বেরোনোর পর জারি হয়েছে নিষেধাজ্ঞা। ওরা তো অভ্যস্ত, কিন্তু এবার যে ঝড় ঝঞ্ঝা বা বরফপাত হচ্ছে, তুষারপাত, সেটা ভয়াবহ, মানে বিগত বছরগুলির রেকর্ড ভেঙে দিয়েছে। সেই জন্যই আজকে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি যে এই রিপাবলিক প্রজাতন্ত্র রাশিয়ার এই শহরটা সাইবিয়ার কতটা ঠান্ডা পড়তে পারে। এবং শহরের এক মহিলা কয়েক সেকেন্ড একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে, ওখানকারই। সেখানে কেবল তার চোখ জোড়া অনাবৃত, খালি চোখ দুটো অনাবৃত, বাকি সব ঢাকা। এত ঠান্ডা, ওই চোখ দুটো যে খোলা আছে সেটাও ভয়াবহ ব্যাপার। আর একটা কথা কি, এবং তার চোখের পাতাতেও বরফ জমে আছে, সাংঘাতিক ব্যাপার, আ মিরাকল। এবং এই 2023 সালের জানুয়ারি মাসে এই ইয়াকুতিয়া 20 বছরের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা পেয়েছিল -62.7 ডিগ্রি সেলসিয়াস। আর 1891 সালের ফেব্রুয়ারিতে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -64.4 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত সর্বকালের সর্বনিম্ন ওটা। উত্তর মেরুর থেকে মাত্র 450 কিলোমিটার দূরে এই শহরের অবস্থান। মাটি সারা বছর বরফে ঢেকে থাকে এবং পুরু হয়ে বরফ জমে যায় বলে এখানকার বাড়িগুলো তৈরি হয় বিশেষ ধরনের পিলারের উপর। কারণ আমাদের সমতলের মতো মাটি ওখানে পাওয়া যায় না, মাটি প্রায় দেখতেই পাওয়া যায় না। 12 মাস যদি বরফে ঢাকা থাকে তাহলে মাটি আপনি কিভাবে দেখতে পাবেন? সেই জন্য বিশেষ একটা পিলারের উপরে ওখানকার বাসিন্দাদের বাড়িগুলো মোটামুটি তৈরি হয়। আর যেটা আমি বলছিলাম যে এইখানে যদি যেতে পারেন একবার, অনেক জায়গা তো ঘুরলেন, এনজয় ইন লাইফ, সত্যি বলছি দারুণভাবে উপলব্ধি করতে পারবেন। আর যেটা এত কিছুর পরেও জানেন, মনে হতেই পারে যে এরকম একটা শহরে নিশ্চয়ই খুব কম সংখ্যক মানুষের বসবাস, কিন্তু এটা ডাহা ভুল ধারণা। কারণ যেহেতু বরফ, সবাই ভাবে যে বোধহয় লোক সংখ্যা খুব কম, একদম নয়। কারণ
এই যে সাইবেরিয়া, এই শহরে 3.5 লক্ষেরও বেশি মানুষের বসবাস। ক্যান ইউ ইমাজিন? ইটস আ ফ্যাক্ট। আর কড়া শীতের এই সময়ে এই ইয়াকুতিয়া বা ইয়াকুৎস্কে সূর্যের আলো পাওয়া যায় দিনে মাত্র 4 ঘন্টারও কম। কি সাংঘাতিক ব্যাপার! বাট এনজয়েবল সিচুয়েশন, এনভায়রনমেন্ট। আর মানে তাপমাত্রা -40 মানে 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। নেমে গেলে প্রশাসন থেকেই সতর্কতা জারি করে বলা হয় কেউ যেন 10 থেকে 20 মিনিটের বেশি বাইরে না থাকেন। তাহলে এখানকার মানুষরা কিভাবে বেঁচে থাকেন? দেখুন, প্রথম শর্ত, এই শহরে বেঁচে থাকতে গেলে আপনাকে পরিবেশের সঙ্গে অবশ্যই মানিয়ে নিতে হবে। ওখানকার যারা মানুষ অধিবাসী জন্ম থেকে আছেন তাদের পক্ষে কোনো অসুবিধা নয়, কিন্তু যারা ট্যুরিস্ট ঘুরতে যাবে তাদের পক্ষে একটা সমস্যা অবশ্যই। আর এখানকার বাসিন্দারা কয়েক স্তরের বিশেষ থার্মাল পোশাক পরেন, সঙ্গে থাকে ইনসুলেটেড বুট আর পশুর চামড়ার তৈরি দস্তানা। প্রতিটি বাড়িতে রয়েছে সেন্ট্রাল হিটিং সিস্টেম, তাছাড়া বাঁচা যাবে না। একদম এটা কমন জিনিস। গ্রিনল্যান্ডের মতোই, তবুও গ্রিনল্যান্ডে কিছুটা হলেও গরম আপনি পাবেন, গরমের ছোঁয়া পাবেন। কিন্তু এইখানে এই সাইবেরিয়া অঞ্চলে এই প্রজাতান্ত্রিক রিপাবলিক এই জায়গাটা, দেশটা, এটা রাশিয়ার উপনিবেশ একটি। এখানে আপনি 12 মাস আপনি বরফ পাবেন। বরফে বরফ, গাছের পাতার মধ্যে, যেহেতু ঠান্ডার গাছ, ওগুলো শীতপ্রধান দেশে জন্মায়, পাতা বের হয় ঠিকই, কিন্তু পাতাতে সবসময় বরফ পড়ে আছে। দারুণ দেখতে সিনারি। এটা মানে এনজয় করা সবার ভাগ্যে হয়তো হয় না। অনেক ঠান্ডা জায়গা তো আমরা ঘুরতে যাই, অনেকে তো ফরেন ট্যুরও করছেন। একবার চেষ্টা করলে দেখতে পারেন এই জায়গাটা কীরকম হতে পারে। হ্যাঁ, অবশ্যই দম লাগবে যাওয়ার জন্য, ডেফিনেটলি দম লাগবে। আরেকটা কথা হচ্ছে যে এই যে সেন্ট্রাল হিটিং সিস্টেম প্রত্যেক বাড়িতে না থাকলে, বাসিন্দাদের না হলে না এখানে বসবাস করা সম্ভব নয়। মানুষ জমে যাবে, মরে যাবে। আর ইঞ্জিনের তেল আর ব্যাটারি যাতে জমে না যায় তার জন্য সব গাড়িকে সব সময় হিটেড গ্যারাজে চালু অবস্থায় রাখতে হয়। মানে কি অসম্ভব ব্যাপার, কি অস্বাভাবিক ব্যাপার। একটা গাড়ি, যেগুলো গাড়ি ওখানে ব্যবহার হয়, এত ঠান্ডায় মেশিন যাতে জমে না যায় সেই জন্য এইভাবে গাড়ির গ্যারেজে যখন গাড়িটা থাকবে, আপনি ধরুন বাইরে থেকে যাননি বা ঘরেতেই আছেন, গাড়িটা আপনি গ্যারেজে আছে, সেখানে কিন্তু আপনাকে 24 ঘন্টা ওই গাড়িটার ইঞ্জিনটা চালিয়ে রাখতে হবে যাতে জমে না যায় মেশিনটা, গাড়ির মেশিনটা। আর এই চালু অবস্থায় রাখার জন্য শীতের সময় ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে এই বাসিন্দারা কী করেন জানেন? গণপরিবহন ব্যবহার করেন। সবুজ আনাজপাতি এখানে প্রায় মেলে না। স্থানীয়রা খাবার বলতে মাছ এবং মাংসের উপরই নির্ভরশীল। শরীর গরম রাখতে ঘোড়ার মাংস খাওয়ার রেওয়াজ আছে শাখা প্রজাতন্ত্র সহ গোটা সাইবেরিয়াতে। বগ্গা হরিণের মাংস খুব চালু। মাছ হোক কিংবা মাংস সবই বিক্রি হয় খোলা আকাশের নিচে, সবই হিমায়িত, বরফাবৃত, ঠান্ডা। তো নষ্ট হবে না, পচবে না, এ তো স্বাভাবিক কথা। 1979 সালের ডিসেম্বরের সাবেক সোভিয়েত ইউনিয়নের সফরের মধ্যে দিন 4-5 জন্য সাইবেরিয়ায় গিয়েছিলেন কলকাতার এক ক্রীড়া সাংবাদিক। তখন তিনি 41 বছরের বয়স। আর এখন এই 87-তে পৌঁছানো তার স্মৃতিচারণ। সাংবাদিক যখন গিয়েছে তখন 41 বছর বয়স, এখন ওনার বয়স 87,
87 বছর বয়স, তার স্মৃতিচারণ। সাইবেরিয়া সেবার -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেয়েছিলাম, মানে ওই সাংবাদিক পেয়েছিলেন। তবে কাজের জায়গা কিংবা হোটেলের ভেতরে বোঝার উপায় ছিল না যে বাইরে অত ঠান্ডা। সর্বত্র সেন্ট্রাল হিটিং সিস্টেম থাকে, হোটেল, বাড়ি, রেস্টুরেন্ট, সব জায়গাতে সিস্টেম থাকে, না হলে বাঁচা খুব দুর্বিষহ। এবং কিন্তু যেসব জায়গা থেকে বেরোনো আর গাড়িতে ওঠার মাঝখানে মাত্র 1-8 মিনিটের সময় মনে হচ্ছিল জমে যাব। সাংবাদিক বলছেন, যিনি গিয়েছিলেন। আর ওই গাড়িতে ওঠা আর নামা, ওইটুকু সময়টা মানে সাংঘাতিক ব্যাপার, কিন্তু এনজয়েবল। আরেকটা কথা, তবে এই সাংবাদিকের একটা সংযোজন ভালো না লাগলেও ঘোড়ার মাংস উনি খেয়েছিলেন প্রতিদিন। আমাকে বলা হয়েছিল ওই মাংস ঠান্ডা থেকে বাঁচাবে, আর সেই জন্য তিনি ঘোড়ার মাংস খেয়েছিলেন। এই সাংবাদিক বলছেন আর কি, যিনি গিয়েছেন কলকাতা থেকে। কিন্তু কি এমন 7 রাজার ধন আছে বলুন তো ইয়াকুৎস্কে, এই জায়গাটা, যার জন্য ঠান্ডায় এত কষ্ট করে কয়েক লক্ষ মানুষ এখানে থাকেন? অবশ্যই কারণ আছে। কেন মানুষ এত কষ্ট করে ওখানে থাকেন? অবশ্যই কারণ আছে। জানেন, ওখানকার প্রত্যেকটা অধিবাসী ধনী, ওখানে গরিব, আর্থিক দিক দিয়ে অন্তত গরিব প্রায় নেই। কারণ কি? কারণ হচ্ছে এই সাইবেরিয়ার, রিপাবলিক প্রজাতান্ত্রিক এই সাইবেরিয়ার এই ইয়াকুৎস্কে মাটির নিচে প্রচুর খনি আছে। কিসের খনি জানেন? সোনা, হিরে, ইউরেনিয়ামের খনি। পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান এই খনিগুলো, এই খনিজ পদার্থগুলো। আর এখানকার বাসিন্দারা যার জন্য ধনশালী, বিত্তশালী, আপনি গরিব কাউকে পাবেন না। আর যার জন্য ভিখারিও থাকবে না। দুস্থ, অভাবগ্রস্ত মানুষের ওখানে দেখা মেলা খুবই সমস্যার ব্যাপার বা মুশকিল। এবং দেখুন, ওইসব খনির জন্য তাদের মোটা টাকা রোজগার হয়। বলা হয় তার জন্যই ইয়াকুৎস্কে ছেড়ে তারা অন্য কোথাও যান না। ইয়াকুৎস্কে যে ঠান্ডা পড়ে, এই ইয়াকুৎস্ক খুব ঠান্ডা, এটা ঠিক, খুব প্রচণ্ড, মানে আনবিয়ারেবল ফর দ্য প্লেন্স পার্সন, প্লেন্স সিটিজেন্স। তবে গরমও সেখানে কম নয়। কিসের গরম জানেন? টাকার গরম। আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। ইয়াকুৎস্ক আমি যেতে পারিনি, মানে আমার সেই সৌভাগ্য হয়নি। এত জায়গায় ঘুরেছি আমি, বিদেশের অনেক ঠান্ডা চোখে দেখেছি আমি, কিন্তু এই জায়গাটা আমিও যাইনি। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি পারেন একবার ঘুরে আসতে পারেন এই সময়, তবে উইথ অল সাইড অফ দ্য প্রোটেকশন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকমই কিছু ভালো ভালো খবর নিয়ে, যেগুলো আপনাদের সঙ্গে সঙ্গে আমিও আমার জ্ঞানের ভান্ডারটা একটু বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো এই ধরনের একটা ভালো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব।